আসসালামু আলাইকুম, আমি আল মুক্তাদির বিল্লাহ। দাঁড়িয়ে আছি এসবি লিংক যে পরিবহনটি আজকে অ্যাক্সিডেন্ট করেছে সেই পরিবহনের সামনে। 2 দিন পর পরই এই রুটের এই এসবি লিংক বাসগুলো আমাদের জন্য আসলে খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ কিছুদিন পর পরই দেখা যায় কেউ না কেউ এই বাসে নিচে পড়ে চাপা পড়ে মারা যায়। আজকেও এরকম একটা কাহিনী ঘটেছে। স্কুলের একটি ছাত্রী যে কিনা আসলে প্রাইভেট পড়ে যাচ্ছিল, আমরা যেটা শুনতে পারলাম, সেই প্রাইভেট পড়ে যাওয়ার সময় এই বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয় এবং ঘটনাস্থলে সে মারা যায়। তারপর এলাকাবাসী তারা ক্ষুব্ধ হয়ে এই বাসটিতে হয়তো আগুন ধরে দেয় বা ভাঙচুর করে। কিন্তু বিষয়টা হচ্ছে এই এসবি লিংক পরিবহন 2 দিন পর পরই যে রকম করে আসলে মানুষের জীবন নাশের কারণ হচ্ছে, এরপরে এই এসবি লিংক পরিবহন এই রোডে চলতে পারে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, ঠিক আছে, মানুষ এখান থেকে ঢাকা যায় এসবি লিংক পরিবহনের মাধ্যমে, কিছু হয়তোবা টাকা সেভ হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই এসবি লিংক পরিবহন তারা বেশিরভাগ বাসই তাদের ফিটনেসবিহীন। আমরা যখন ঢাকা থেকে আসি বা এখান থেকে ঢাকা যাই, এই বাসে ঠিকমতো বসা যায় না, সিট ভালো থাকে না, এবং কি বাসের যারা আসলে হেল্পার থাকে তাদের ব্যবহারও খারাপ হয়। এবং যখন কোনো উৎসব থাকে সেই উৎসবের সময় তারা ভাড়া বাড়িয়ে দেয়। সব মিলে এই বাস চলাচলের অনুপযুক্ত। যদি আসলে সঠিকভাবে চেকিং করা হয় তাহলে এই বাসের দেখা যাবে ফিটনেসও নেই, সেই সাথে বাসের মনে হয় কোনো কাগজপত্রও সেরকম পাওয়া যাবে না, ড্রাইভিং লাইসেন্স তো থাকেই না। এবং শুনতে পেলাম যে এই বাসের যে ড্রাইভার ছিল সে নাকি সাটুরিয়ায় নেমে গেছে, হেল্পার দিয়ে চালিয়ে থাকে। এবং জানেন যে এরকম যারা বাস টাস আসলে ড্রাইভিং করে তারা বেশিরভাগই নেশাখোর হয়ে থাকে। তো এই যে একটার পর একটা যে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, এর প্রতিকার আসলে কবে হবে? যদি সুষ্ঠু বিচার না হয়, সঠিক বিচার না হয় বা উপযুক্ত শাস্তি না হয় তাহলে কিন্তু এটার প্রতিকার হবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে, স্কুলের যেসব আশেপাশের জায়গা থাকে সেই সব এরিয়া বা বাজার এরিয়াতে লিমিট দেওয়া থাকে যে এই লিমিটের উপরে গাড়ি চালানো যাবে না। ধরেন একটা বাচ্চা, সে তো আর বুঝতে পারে না, সে রাস্তার এপার থেকে ওভার যেতেই পারে, কিন্তু একটা লিমিট কেন দিয়ে দেয়? যাতে এইখানে কোনো বাচ্চা চলে গেলেও সেটা যেন ব্রেক করে থামাতে পারে। কিন্তু এই বাসগুলো দেখা যায় কালামপুর পর্যন্ত ঝিমিয়ে ঝিমিয়ে আসে, এই রুটে ওঠার পরেই তারা ওই হানিফ বাসের মতো টানতে শুরু করে। তো এই ধরনের আসলে হেল্পার দিয়ে গাড়ি চালানো বা নেশাখোর দিয়ে কিংবা এরকম ফিটনেসবিহীন গাড়ি যতদিন না বন্ধ হবে এই রোডে, ততদিন আসলে এর প্রতিকার হবে না। তো আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই বাসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।